হাই, মধুমিতার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেকটা দেরি হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে। তো অনেকটাই দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে। যেহেতু 10টা বেজে গেছে তো মেয়েটাকে আমি ভাত দিয়ে দিচ্ছি। ওরা এখন এই সাইডের গালের ফোলাটা হচ্ছে যে কমেনি। আর কালকে রাত্রে চিকেন করেছিলাম তো ওইটা দিয়ে আর কি ওকে ভাত দিয়ে দিলাম। ও বসে বসে খেয়ে নিল, অল্প কটায় খেয়েছে, বেশি খেতে পারিনি। তো এদিকে আবার আমি রান্না আর কি বসাবো। ভাত হয়ে গেছে, শুধু আলু ভাজবো, ডাল করব, মুসুর ডাল করব। তো আলু ভাজাগুলো আমি ভাবলাম আজকে ছুরিতেই কেটে নিই। কেন বলো তো, ছুরিতে আলু ভাজাগুলো বেশ সাইজ সাইজ করে কাটা হয়, বটিতে অত ভালো কাটা হয় না। তো তার থেকে বেশি ছুরিতে আলু ভাজাগুলো কাটা বেশ ভালো হয়, কেননা সমান সমানভাবে কাটা হয়। তো তারপরে ও খেয়ে দিয়ে আর কি ও খেলতে চলে গেল। আর আমি এদিকে আলু টালু কুটে একটু ধুয়ে গুছিয়ে নেবো, কেননা আজকে তো আবার মা থাকবে না, চলে যাবে। তো মা এই যে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে হচ্ছে যে দাঁড়িয়ে আছে। আমার মেয়ের সঙ্গে দেখা করতে গেছে, ওকে বাই বলতে গেছে। তো এই যে ব্যাগপত্র রেডি করে নিয়েছে। তো এখন যাচ্ছে যে ওনার ভাইপোর বিয়ে, সেই বললাম নিমন্ত্রণ কার্ড এসছে। তো ওনার ভাইপোর বিয়েতে আর কি যাচ্ছে, তার জন্য ব্যাগপত্র নিয়ে আজকেই বাড়ি থেকে চলে যাচ্ছে। কেননা এখনও 2 দিন বাকি আছে বিয়েতে। তাও ওটা ওনার বাপের বাড়ি আর নিজের ভাইপো, তো তার জন্য আর কি উনি আগে থাকতেই যাচ্ছেন, আমরা বিয়ের দিনকে যাব। তো আমাদের দেরি আছে যেতে, তাই বললো যে তোমরা সবাই চলে যেও। তো মা চলে গেল যেহেতু, তো আমার অল্প মাংসও ছিল। তো অন্যদিন মা থাকে তো জলখাবারে ভাত ফাত থাকলে, তরকারি বাতি থাকলে তো মা খেয়ে নেয়। কিন্তু আজকে যেহেতু নেই, আর আমি না মুরগির মাংসর গলা খাই না, তাই গলাটা আজকে ফেলে দিতে হবে। তো মা থাকলে সব খেয়ে নেয়। তো আর আমি জলখাবার অতটা ভাত খাই না বলতে গেলে, মুড়ি খাবো তো ভালো, ভাত খাই না। কিন্তু আজকে যেহেতু বললো মা যে আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি আজকেই বেরিয়ে যাব। তো তার জন্য আজকে আমি ভাতগুলো খেয়ে নিলাম। মেয়ে অল্প কটা ভাত খায়নি, ওতেই আরও 2টো ভাত নিয়ে খেয়ে নিলাম। তো এদিকে খেয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। করব হচ্ছে যে আলু ভাজা আর পাতলা করে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে ডাল করব, আর কিচ্ছু করব না। তো এই আজকে রান্না বান্না হবে। তো আজকে রান্না বান্না করে বাসন মাজার দায়িত্ব আজকে আমারই আছে, কেননা মা নেই। তো মা থাকলে মাই মাজে বাসন, আমাকে মাজতে হয় না। আর এখানটা না আজকে কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তো রোদ্দুরটা ঠিক গায়ে লাগছে না, নাহলে ওখানটায় পর্দাগুলো তিরপলগুলো আছে টাঙিয়ে দিতে হয়, এতটা পরিমাণ রোদ হয়। কিন্তু আগের দিনকে যেহেতু আমাদের বৃষ্টি হয়েছে, ঝড় জল হয়েছে, তো রোদটা তেমন গায়ে লাগছে না। তো তাই বাসন থালাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আবার ভাবছি যে আজকে কলতলাটাও ধুয়ে নেবো। কলতলাটা ধুয়ে আগে রান্নাঘরটা মুছে আসবো। তো রান্নাঘরটা আর কি মুছে নিলে কি ওপরের কাজগুলো আর কি কমপ্লিট হয়ে যায়। একবারে রান্নাঘর পরিষ্কার করে, একবারে বাসন থালা মেজে কলতলা পরিষ্কার করে আর কি নিচে নেমে পড়বো, জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে, তাহলে রান্নাঘরের কাজটা মিটে গেল। তো এবার নিচে গিয়ে নিচের ঘরদোরগুলো মুছে, সিঁড়িটা মুছে আর কি স্নান টান করে নেবো। তো তার জন্যে আর কি রান্নাঘরটা মুছে একবারে বেরিয়ে যাব। তো গিয়ে আবার স্নান করব, দিয়ে পুজো আজা দেবো। হ্যাঁ, আজকে আবার পুজোটা দিতে হবে না, খালি মেয়ে আছে বাড়িতে আছে, ও থাকলে আমাকে আর পুজোটা দিতে হয় না। আজকে বাবানের ফেভারিট জিনিস রান্না হয়েছে, তাই তো বাবান? ডাল আলু ভাজা হচ্ছে যে ফেভারিট, খুবই ফেভারিট। ও আমায় কদিন ধরে বলছে যে ডাল আর আলু ভাজা করো, ডাল আর আলু ভাজা করো, আমি করছিলাম না। তো আজকে ফাইনালি ডাল আর আলু ভাজা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। যে আমারও ভাত বেড়ে নিয়েছি, আর ও খাচ্ছে। সন্ধ্যাবেলা আর কি রেডি হয়ে নিলাম, একটু না আইব্রোটা আর কি ঠিকঠাক করতে যাবো, আর কি সেভ করতে যাবো, কেননা জানো সামনেই বিয়ে বাড়ি। তো তার জন্য আর কি আইব্রোটা হচ্ছে যে সেট করে নিতে যাচ্ছি। আর গিয়ে একটু ফুচকাও খাবো, কেননা অনেক দিন হলো ফুচকা খায় না। আমার মেয়ে খাবে না, ও হচ্ছে ওষুধ খাচ্ছে, তো আমি অল্প কটা খাবো। তো খেয়ে আজকে না রাত্রিরে রান্না করিনি, ভাত ছিল, আমি একবারে জল ঢালা ভাতের চাল নিয়ে নিয়েছিলাম।
কিন্তু ভাত করিনি। আসার সময় রুটি আর মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটাও আমি খেতে ভীষণ ভালো লাগে আমার। তাই আজকেই ওটা দিয়ে আমরা ডিনার করলাম। ভাত কাল সকালবেলা খাবো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, অপেক্ষায় থেকো।